বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন একজন প্রসিদ্ধ কূটনীতিবিদ এবং বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব। জনাব তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই এপিসোডে উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করা হবে। চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। জনাব তৌহিদ হোসেন 1955 সালের 1 ফেব্রুয়ারি নরসিংদী জেলার বেলাব উপজেলার হোসেননগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন এবং এখান থেকে ইতিহাস বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। জনাব তৌহিদ হোসেন 1981 সালে বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় 4র্থ স্থান অর্জন করে বাংলাদেশ সিভিল সার্ভিসের ফরেন ক্যাডারে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 1999 সালের জানুয়ারি থেকে 2000 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জনাব তৌহিদ হোসেন ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন। 2006 সালের 17 ডিসেম্বর থেকে 2009 সালের 8 জুলাই পর্যন্ত তৌহিদ হোসেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন। এরপর 2012 সাল পর্যন্ত তিনি পুনরায় ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2012 সালের জুন মাসে জনাব তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 2024 সালের 8 আগস্ট জনাব তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন। আমরা অতি সত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবশেষে অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।